হয়তো যে একটা হার্টের শেপ দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকটা পাতায় পাতায় হার্টের শেপ হচ্ছে। এটা কোনো রকম ফুল হয় না। নমস্কার বন্ধুরা, একটা নতুন গাছ, একটা নতুন গল্প। তো আজকেও আমি আর একটা গাছ প্রতিস্থাপন করব। তো গাছটার নাম হচ্ছে স্নো ইন হার্ট। তো গাছটার একবার ভিডিওটা দেখে নাও যে কিরকম দেখতে গাছটা, তারপরে প্রতিস্থাপনের ভিডিওটা আমরা দেখাচ্ছি। এই গাছটা হচ্ছে স্নো ইন হার্ট। তো এটা স্নো ইন হার্ট বলা হচ্ছে কারণ উপরের দিকটা সাদা আছে, আর সাথে সাথে এখানে তোমরা বুঝতে পারবে হয়তো যে একটা হার্টের শেপ দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকটা পাতায় পাতায় হার্টের শেপ হচ্ছে। এটা কোনো রকম ফুল হয় না, তো এটা শুধু পাতাই হবে। আর পাতাগুলো খুব দেখতে সুন্দর হয়, আমি সেই জন্য গাছটাকে নিয়ে এসেছি। আর গাছটা এই 12 ইঞ্চির টবে আজকে প্রতিস্থাপন করব। তো যখন কোনো বড় টবে বা টবে যখন প্রতিস্থাপন করবে গাছ, যদি ধরো মাটির টব না হয়, প্লাস্টিকের টব হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু টবের নিচে অনেকগুলো ফুটো করে দেবে। আর টবের নিচে পারলে এখানে মাটির ভাঁড় যেগুলো হয়, চায়ের ভাঁড়, সেগুলো এখানে দিয়ে দেবে। তাহলে কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়ে যাবে। এটা আমার পুরনো টব, শীতকালে আমি গাছ লাগিয়েছিলাম এই টবটার মধ্যে। তো আজকে এটার মধ্যে আমি প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করে তারপর আমি দেখাচ্ছি। গাছটা প্রতিস্থাপন করা হয়েছে, আমি আগের ভিডিও যেরকম বলেছিলাম এখানে 1 থেকে 2 ইঞ্চি জায়গা খালি রাখতে হবে, যাতে পরবর্তীকালে এখানে আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা দিতে পারি, আর জল দেওয়াটাও সুবিধা হয়, সেটা বলেছিলাম। আর গাছটা দেখো তোমরা যে প্রতিস্থাপন করার পর, আর পারলে অতি অবশ্যই একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেবে, তাহলে কিন্তু কি হবে না যে তাড়াতাড়ি গাছটা শিকড় বিস্তার করবে। আর সাথে যদি তোমাদের কাছে থাকে ইপসাম সল্ট থাকে, ইপসাম সল্টটাও ব্যবহার করতে পারো। ইপসাম সল্ট কি করে না, স্ট্রেসটা কমিয়ে দেয় গাছে। আমি অলরেডি মাটিতে ইপসাম সল্টটা ব্যবহার করেছি। অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে প্রথম হলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে।